হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। অনেক দিন বাদে আজকের এই ভিডিওটা। মাঝখানে কিছু কাজের জন্য আটকা পড়ে গেছিলাম। অন্ততপক্ষে এই ভিডিওতে যে বইয়ের গল্প করতে আমরা এসেছি, বইটা পড়ার পরে কিন্তু আমার উপর কোনো রাগ তোমাদের থাকবে না। একজন বাংলাদেশের লেখক, আমার প্রিয় লেখকের তালিকায় যার নাম সবার উপরে, সেই মানুষটির লেখা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। এবং সেই মানুষটি হচ্ছে হুমায়ুন আহমেদ। বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন লেখক, একজন চিত্র পরিচালক, একজন কবি এবং কি নয়। আর সবথেকে বড় কথা, তিনি যাই হাত দিয়েছেন, অন্ততপক্ষে যেটাই করার চেষ্টা করেছেন, প্রত্যেক কটাতে সফল। বিশ্বাস করে, এরকম মানুষ মানে হয়তো হাতে গোনা কয়েকজন আছে, তার মধ্যে হুমায়ুন আহমেদ অবশ্যই একজন। এবং তার লেখা একটি ছোট্ট উপন্যাস, প্রেমের উপন্যাস অবশ্যই, নবনী। আমরা যেরকম ধরো প্রেমের উপন্যাস বলতে বুঝি, একটু মাখো মাখো প্রেম থাকবে, আরও অনেক ধরনের বেশ রোমাঞ্চকর এবং বেশ কী বলে ওটাকে, বেশ রসালো একটা গল্প। এই উপন্যাসটা কিন্তু একদম তার বিপরীত। এবং সবথেকে বড় কথা, এই উপন্যাসকে যদি আমি এক কথায় বলতে চাই, যেটা একটা অদ্ভুত ধরনের প্রেমের উপন্যাস। হুমায়ুন আহমেদের লেখার এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। তিনি যে কোনো ধরনের সাধারণ গল্পকে এমন অদ্ভুতভাবে লিখবেন, যেটা তোমার পড়তে নেশার মতন মনে হবে এবং একটা ঘোরের মধ্যে থেকে তুমি পড়াটা শেষ করবে। ছোট্ট উপন্যাস, খুব বেশি বড় নয়, একদম কয়েকটা পৃষ্ঠার উপন্যাস, 2-3 ঘন্টার মধ্যে পড়ে আরামসে তোমরা শেষ করে ফেলতে পারবে। আর বইটার নাম হচ্ছে নবনী, হুমায়ুন আহমেদের লেখা। সময় পাবলিকেশন। আমাদের এখানে এখন অহরহ পাওয়া যায়, অন্তত কলকাতা কলেজ স্ট্রিটের মধ্যে এখন পাওয়া অসম্ভব কিছুই নয় বাংলাদেশের লেখা বই। পড়ে দেখো কেমন লাগলো। আর প্রত্যেকটা লেখা খুব অদ্ভুতভাবে সুন্দর। বাংলাদেশের ভাষার একটা মার্জিত রূপ তার লেখার মধ্যে পাওয়া যায়, যেটা পড়তে অসম্ভব ভালো লাগে। তো জানিও এই উপন্যাসটা পড়ে তোমাদেরও কেমন লাগলো। আর বাদবাকি যদি কোনো উপন্যাস হুমায়ুন আহমেদের পড়ে থাকো, সেটাও কমেন্টসে জানিও।